মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে বিশেষ বিশ্লেষণে শিকড় টিভি কানাডার পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি বোরহানুল হক সম্রাট। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বিষয় বহু দশক ধরে প্রায় প্রশ্নাতীত ছিল, সেটি হলো ইসরায়েল নিজেকে এমন একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে যা চারিদিকের শত্রু ভাবাপন্ন পরিবেশে টিকে থাকার জন্য ক্রমাগত আত্মরক্ষামূলক লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু গাজা যুদ্ধের প্রায় 2 বছর পর সেই বয়ান নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। এই প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক ও বিশ্লেষক জোনাথন কুক। তার সাম্প্রতিক এক বিশ্লেষণে কুক যুক্তি দিয়েছেন, শুধু গাজা যুদ্ধ নয়, বরং গত কয়েক দশক ধরে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে যে নিরাপত্তা ভিত্তিক রাজনৈতিক বয়ান তৈরি করেছে তার অনেক অংশই এখন পুনর্মূল্যায়নের মুখে। কুকের মতে, গাজা যুদ্ধের শুরুতে ইসরায়েলি কর্তৃপক্ষ হাসপাতাল, বেসামরিক অবকাঠামো এবং সামরিক লক্ষ্যবস্তু নিয়ে যেসব দাবি করেছিল, পরবর্তীতে সেসবের কিছু অংশ আন্তর্জাতিক গণমাধ্যম, মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন তদন্তে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কুকের ভাষায় মূল প্রশ্ন এখন আর শুধু যুদ্ধ নয়, মূল প্রশ্ন হলো আন্তর্জাতিক জনমত কি আগের মতোই ইসরায়েলের সরকারি বয়ানের উপর নির্ভর করছে? তবে জোনাথন কুকের বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সম্ভবত গাজা নয়, ইরানকে ঘিরে। তিনি প্রশ্ন তুলেছেন, গত প্রায় 30 বছর ধরে ইসরায়েল, বিশেষ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যে ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরেছেন, সেই মূল্যায়ন কতটা বাস্তব নিরাপত্তা উদ্বেগের উপর ভিত্তি করেছিল আর কতটা ছিল বৃহত্তর কূটনৈতিক এক কৌশলের অংশ। জোনাথন কুকের মতে, ইরানকে কেন্দ্র করে তৈরি করা সংকটের বয়ান শুধু সামরিক উদ্দেশ্য পূরণ করেনি, বরং ওয়াশিংটনে ইসরায়েলের প্রভাব বজায় রাখা, মধ্যপ্রাচ্যে কৌশলগত শ্রেষ্ঠত্ব ধরে রাখার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য ইসরায়েলকে একমাত্র পারমাণবিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। কুকের যুক্তি হলো, ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা সেই কৌশলগত অবস্থানকে চ্যালেঞ্জ করতে পারে। এখানেই তিনি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের উল্লেখ করেছেন। জোনাথন কুকের ব্যাখ্যা অনুযায়ী ওই প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে যা ইঙ্গিত করে যে ইরানের বিরুদ্ধে শুধু সামরিক অভিযান নয়, সম্ভাব্য শাসন পরিবর্তনের চিন্তাভাবনাও আলোচনার অংশ ছিল। এমনকি ইরানের বর্তমান নেতৃত্বের পর সম্ভাব্য বিকল্প নেতৃত্ব নিয়েও আলোচনা হয়েছিল বলে কুক দাবি করেছেন। তবে এখানেই বিতর্কের অন্য একটি দিকও রয়েছে। ইসরায়েল সরকার বরাবরই বলে আসছে, ইরান তাদের জন্য একটি বাস্তব এবং গুরুতর নিরাপত্তা হুমকি। তেহরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলির প্রতি সমর্থন এবং ইসরায়েল বিরোধী অবস্থানের কারণেই তারা এই উদ্বেগ প্রকাশ করে থাকে। ফলে আজকের বিতর্কটি আসলেই দুই ভিন্ন ব্যাখ্যার মধ্যে দাঁড়িয়ে পড়েছে। একদিকে জোনাথন কুকের মতো বিশ্লেষকরা বলছেন, বহু বছরের একটি রাজনৈতিক ও কৌশলগত বয়ান ধীরে ধীরে ভেঙে পড়ছে। অন্যদিকে ইসরায়েল বলছে, তাদের নিরাপত্তা উদ্বেগ বাস্তব এবং তাদের পদক্ষেপ আত্মরক্ষার অংশ। আর তাই শেষ পর্যন্ত প্রশ্নটি শুধু গাজা বা ইরানকে ঘিরে নয়, প্রশ্নটি আরও বড়। এই যুদ্ধের সময় রাষ্ট্রগুলো যে ব্যাখ্যা দেয়, আমরা কি সেটিকে চূড়ান্ত সত্য বলে গ্রহণ করব, নাকি সরকারি বক্তব্যের পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতা, আন্তর্জাতিক তদন্ত এবং স্বাধীন বিশ্লেষণের দিকেও সমান মনোযোগ দেব? জোনাথন কুক সেই প্রশ্নটি নতুন করে সামনে এনেছেন। ভালো থাকবেন সবাই।